মুসলমানের ছেলেরা আজ এসআইআর নিয়ে তামাম পৃথিবীর মুসলমান চলে যাও হাতিশালা থেকে নিয়ে আপনাদের পুরানগর পর্যন্ত কাগজের দোকানে ভিড় গিয়ে দেখে যান, যেসব অনলাইনের দোকান, জেরক্সের দোকান, আজ দেখে যান খদ্দের একদম ভরপুর হয়ে আছে। ও নবীর উম্মতিরা, আজকে দেশে থাকার লেগে, নাগরিকত্ব প্রমাণ করার লেগে কতটা কি কাগজ জোগাড় করতে হবে, এটা মনে পড়লো না? আল্লাহর কাছে যাবে, তিনার নেক বান্দা হিসাবে প্রমাণ করতে গেল আল্লাহর কাছেও কিছু দেখাতে হবে। কথা ঠিক না ভুল বলেন? এখানে 2002 সালের কাগজ দেখালে তোমাকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। ও নবীর উম্মতিরা, আর আল্লাহর কাছে ছাড় পেতে গেলে তোমাকে নামাজ, রোজা, ঈমান দেখাতে হবে, তবে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? কথা ঠিক বলেছি না ভুল বলেছি? আপনাদের এলাকায় এসআইআর চালু হয়নি? হ্যাঁ, সব কাগজপত্র রেডি করে ফেলেছেন? ফর্ম দিচ্ছে? আমাদের তো যা কাগজ আছে, আমি ওয়াচ করছি, ওয়ালাইকুম আসসালাম, বলেন, ওয়াচ করছি। আমাদের যা কাগজ বেরিয়েছে 1954 সালের ভোটার লিস্ট। কত সাল? 1954 সালের ভোটার লিস্ট বেরিয়েছে। তখন আমার দাদুদের ব্যাপার, তখন আমার দাদু জানের বয়স ছিল 43 বছর, মেজো হুজুর কেবলার বয়স তখন 60 বছর, আমার 4 দাদিমার বয়স তখন, একটা দাদিমার 27, তিনটে দাদিমার, দুটো দাদিমার 22, একটা দাদিমার 21। আমার কথা কিছু বুঝলেন না? তখন আমার কুতুবউদ্দিন চাচার বয়স 22 বছর, আমার কুতুবউদ্দিন চাচা, ওনার 22 না 27 দেখলাম। যাক, মানে আমাদের 1954 সালের ভোটার লিস্ট বেরিয়ে গেছে। তো আমাদের কাছে কথা হচ্ছে, আমরা এ দেশে বাস করতে গেলে আমাদের প্রমাণপত্র দিতে হবে। কি কথা ঠিক না ভুল বলে? দেন, আমি মানা করিনি, আমিও দেবো আল্লাহ যদি দেয়, কিন্তু এখানে তো প্রমাণ দেখিয়ে আমাদের ঘরে নাই, দেশে থাকতে দেবে, কিন্তু আল্লাহ জান্নাতে থাকতে গেলে কিসের প্রমাণ লাগবে? একটু কথা বলে না দেখছি তো। আপনারা পড়েন তো নাকি? আমাকে একটু বলেছে যে হুজুর একটু বলবেন, কমিটির ছেলেরা আমাকে বলেছে একটু বলবে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমায় বলতে বলেছে, বললো 2 রাকাত নামাজ পড়ে নাই কি মসজিদ থেকে সব পালিয়ে যায়। আমাদের হুগলি জেলার দিকে হয়, আপনাদের এলাকাতে এরকম হয়? এই কালকে শুক্রবার 2 রাকাত পড়ে সব পালাল। কোথায় যাবে? কি ব্যালেস্টার সাহেব কি কাজ করবে জানো? যেন কত কোটি টাকা লস হয়ে যাবে, ওনাকে মসজিদ থেকে পালাচ্ছে দৌড়ে দৌড়ে। বিরাট ব্যাপার। ব্যালেস্টার সাহেব, আল্লাহ না করে এখানে যে কটা মানুষ বসে আছে, ও নবীর উম্মতিরা, আমরা যে কালকে সকাল দেখবো তার কোনো গ্যারান্টি আছে? তোলেন একজন হাত। কোন চাচাটা আছেন, কোন ভাইজানটা আছেন যে আমরা কালকে সকালে দেখা হবেই হবে? যদি কারোর ক্ষমতা নিয়ে বলতে পারে যে হ্যাঁ কারোর ক্ষমতা নেই আটকাবার, আমি তাকে 10,000 টাকা দেব। একজন হাত তুলবে যে আমি কালকে সকাল দেখবই দেখবো, কেউ আমাকে আটকাতে পারবে না। কেউ পারবে? একটু কথা বলে না কেন? সকাল দেখা তো দূরের কথা, নিঃশ্বাস টানি আর নিঃশ্বাস যে ছাড়বো এর গ্যারান্টিও নেই। কথা ঠিক না ভুল বলে? এসেছি একা, যাইবো একা, সঙ্গে কেহ যাইবে না। ও নবীর উম্মতিরা, দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাবো একা, কেউ আপনার আমার সঙ্গে যাবে না। মরণের পরে যদি কেউ সঙ্গী হয়
আমাদের ঈমান আমলগুলো সঙ্গে চলে যাবে। ও মুসলমানের ছেলেরা, জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে তুমি চলে এলে, আমাকে বললো হুজুর একটু ভালো করে বলবেন, আমাদের এলাকায় সব 2 রাকাত নামাজ পড়ে পালিয়ে যায়। আমার ভাইয়েরা রাগ করবেন না, আপনি কোন দলের মানুষ, কোন জামাতের মানুষ আমি আমার জানার প্রয়োজন বলে মনে করি না। আপনি যে জামাতি হন না কেন, যে দলই করেন না কেন, আপনার ব্যাপার। তবে যারা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামানকে যারা মানেন, যারা দাদা হুজুর কেবলা সিলসিলার মুরিদ বলে দাবি করো, শুনে রেখে দাও, মুজাদ্দিদুজ্জামান কঠিন ভাবে বলা রয়েছে, মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া পৃথিবীর সব জায়গায় আখিরি জোহর নামাজ পড়তেই হবে। দাদা হুজুরের ওসিয়াতনামায় লেখা আছে, মক্কা শরীফ আর মদিনা শরীফ ছাড়া পৃথিবীর সব জায়গায় আখিরি জোহর নামাজ পড়তে হবে, শুধু 2টো জায়গা বাদ। কোথা? মক্কা শরীফ আর মদিনা শরীফ। আমরা আখিরি জোহর নামাজ না পড়ে হুড় করে চলে গেলাম। শুধু আখিরি জোহর নয়, জুম্মার দিনে সুন্নাতে মুআক্কাদা নামাজ আছে। জুম্মার আগে 4 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কাদা। সুন্নাতে মুআক্কাদা মানে হলো ফরজ নয়, কিন্তু ফরজের কাছাকাছি, ইচ্ছাকৃতভাবে ছাড়লে গুনাহ হবে। ও নবীর উম্মতিরা, জুম্মার পরেও 4 রাকাত সুন্নাত বাদুল জুমা, ওটাও সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে। আখিরি জোহর 4 রাকাত নামাজ। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, নামাজ শিক্ষার ভিতরে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাত সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু আলা মুআদ্দিহি বাদু মুতাজিয়ান ইলা জিয়াতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বসিরহাটের আল্লামা হুজুর নামাজ শিক্ষাতে লিখেছেন যে তোমরা 4 রাকাত আখিরি জোহর নামাজ ফরজ না নিয়তে পড়িবে, ফরজ নামাজের নিয়তে পড়িবে, আর 4 রাকাত সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হইবে। কথা বুঝতে পারলেন? অন্য 4 রাকাত নামাজ যেমন ফরজ পড়া হয়, 2 রাকাত সূরা ফাতিহা পড়ি লাস্টে, কিন্তু আখিরি জোহর বেলায় বসিরহাট হুজুর লিখেছে 4টি সূরা ফাতিহার পরে 4টে সূরা মিলাতে হবে, পড়বে। আপনারা তো দাদা হুজুর কেবলা কে মানেন তো নাকি? কারা কারা মানেন হাত তোলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। দাদা হুজুর কেবলা, বসিরহাট হুজুর কেবলাকে মানেন না? বসিরহাট হুজুর কি আমার মতো মৌলবী নাকি? হাত না বান। বসিরহাট হুজুরকে কত আল্লাহ আলেম দিয়েছে জানেন? আমার ভাইজানেরা, পশ্চিম বাংলায় একজন আলেম ছিল, শোনা কথা বলছি, মাওলানা তায়ের সাহেব তিনার নাম ছিল। তিনি আমাদের জামাতের লোক নয়, অন্য জামাতের মানুষ। তিনি নিজে বলে গিয়েছেন, বাংলার 500 আলেমের এলেমে যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আর বসিরহাটের আল্লামা রুহুল আমিনের একার এলেম যদি দাড়ি পাল্লার উপর দিকে রাখা হয়, বাংলার 500 আলেমের এলেমে আল্লাহ রুহুল আমিনের এলেমের পাল্লা আল্লাহ ভারী করে দেবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। কত বড় আলেম! দাদা হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেবকে দেখে উঠে দাঁড়াতেন, মজা করে দাঁড়াতেন। কি করে? এমনি মজা করতেন। ধরেন বসিরহাট আসছে, দাদা হুজুর কেবলা হাকিকাতে নয়, মজা করে দাঁড়াতেন। সবাই বলতেন, বাবা সবাই বড় মাওলানা এসে উঠে দাঁড়িয়ে। বসিরহাট হুজুরকে লজ্জা লাগতো, বলে হুজুর আপনি আমায় দেখে দাঁড়ান। দাদা হুজুর তো পীর, বসিরহাট হুজুর তো মুরিদ। বলে বাবা আমি তোমায় দেখে দাঁড়াই, তোমার ভেতরের এলেমটাকে দেখে আমি দাঁড়িয়েছি। জোরে বললেন না? কি আল্লাহ আলেম করেছিলেন। বসিরহাট হুজুরের লাকাব ছিল আগে আল্লামায়ে বাংলা। কি লেখা ছিল? আল্লামায়ে বাংলা। ওনার আল্লামায়ে বাংলা বলা মানে ভুল হবে, সেজন্য ওনার লাকাবটা চেঞ্জ করে করা হলো আল্লামায়ে হিন্দ।
হিন্দ মানে হলো ভারতবর্ষের একটা আলেম, জোরে বললেন না? উনি এত বড় আলেম ছিলেন, ছেলেখালা। তিনি কিতাব লিখে গেছেন আখিরি জোহর নামাজের বিষয়ে। তিনি একটা কিতাব লিখলেন, কিতাবটার নামই দিলেন আখিরি জোহর। কি বললেন? হ্যাঁ, দাদা হুজুর কেবলা, বড় মাওলানা আল্লামা রুহুল আমিন। ও নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া বেশি দিনের জন্য নয়, নামাজটা পড়ো। নামাজ কোন পীরের বেটা ছাড় নয়, নামাজ কোন পীরের মুরিদেরও ছাড় নয়। যদি কেউ মনে করে, আজ কিছু মনে করবে না, কমিটির ছেলেরা যদি মনে করে ফুরফুরা থেকে দুটো ভাই সাহেব নিয়ে এসেছি, আরো সব আলেম ওলামা বক্তা সব হুজুরদের নিয়ে এসেছি, এরা আমাদের এখানে সব পার করে দেবে, না না না, পার করে দেবে ধারণা যদি এদের ভিতরে থাকে ভুল হবে। অত সহজ নয়। গাছ তোমার নাম কি, ফলে পরিচয়, কথা ঠিক না ভুল বলেন? আমাকে আপেল গাছ, আঙ্গুর গাছ, বেদানা গাছ আপনাকে চেনাতে হবে না। আমার কাছে ফল আনেন, ফল আনলে ধরে নেব কোন গাছ থেকে তৈরি, কথা ঠিক না ভুল বলেন? আমার ভাইজানেরা, ও নবী উম্মতিরা, আজকে আমরা মুসলমান দাবি করি, আমাদের ভিতরে নামাজ আস্তে আস্তে চলে যাচ্ছে। ভাই রে ভাই, শুধু মসজিদ বেড়েছে, মসজিদ বেড়েছে, এক একটা পাড়ায় দুটো তিনটে চারটে করে মসজিদ হয়ে গেছে, কথা ঠিক না ভুল বলেন? কিন্তু মুসল্লি বাড়ছে না, কথা সত্য না মিথ্যা? শুধু মসজিদ বাড়ছে, মানে সব দলাদলি। জুম্মার দিন যেদিন খাওয়া হবে সেদিন লোক বেশি। দাদা হুজুরের ওসিয়াত নামায় লেখা আছে, যদি কোনো ব্যক্তি 3 জুম্মা ছেড়ে দেয় স্বেচ্ছায়, মানে ইচ্ছা করে, ওই ব্যক্তিটা মালাউন হয়ে যাবে। ও বুড়াঙ্গলের মানুষেরা, মুসলমান দাবি করো, এক জুম্মা যাইতো 1 মাস 2 মাস জুম্মার নামাজ পড়ে না, এমনও মুসলমান আছে না নাই? একটু কথা বলে না, দেখছি না? সেক্রেটারি নামাজ পড়ে না, তা আবার হয় না, পড়ে। এই তো বলছি, আপনি এরকম বলেন, রেগে যান। ও নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, নামাজটা আগে আমাদের। আমার ভাইজানেরা, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। বিশেষ করে আমি তোমাদের ঘরে বলি, শুনে রেখে দাও আমার সোনার ভাইয়েরা, ও আমার সোনার যুবক ভাইয়েরা, কখন মরণ এসে যাবে বলা যাবে না। চলে যাও বড় বড় কলিকাতার হসপিটালে, পিজি চলে যাও, চিত্তরঞ্জন চলে যাও, কত আমার তোমার মতো জোয়ান ছেলে আজ মৃত্যুর বিছানায় শুয়ে আছে, না নাই বলে? মুখে পাই, নাকে পাই, হারে তারা সব জোয়ান ছেলে। আমি আবু জাসিদ দেখি, আমার বয়সে অনেক ছেলে। আমার গ্রামের কথা বলি, একসাথে আগে ছোটবেলায় কত খেলাধুলা হুড়োহুড়ি হয়েছে, সব আজকে কবরের মধ্যে চলে গেছে। ও নবীর উম্মতিরা, আমার বয়সী ছেলে অনেকে কবরে চলে গেছে। শুনছেন আমার কথা? ছোটবেলায় খেলাধুলা হয়েছে, খেলাধুলা হয়েছে, তবে সব খেলা আবার জায়েজ না। হুজুর খেলেছে বলে ভাবনি যে আমরাও খেলা জায়েজ। যেসব খেলা জায়েজ আছে, ওই সব খেলাই ইসলামে জায়েজ, ওইগুলোই খেলতে হবে। আমি বলছি বলে মনে করেন যে ম্যাডাম ফুটবল খেলবো, এই খেলবো, এই খেলবো, আমার কথা শুনে আমি তার আগে বলে দিয়া ভালো, কেন আমি গুনাহগারের লোক ভাই। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আমি উদাহরণের জন্য বলছি, একসাথে কত কত কিছু আগে হয়েছে। আমার বয়সী ছেলে অনেক ভাগ
এক কবরের মধ্যে শুয়ে আছে। এখানে যে কটা মানুষ বসে আছেন সব বয়সের মানুষ কবরের মধ্যে শুয়ে আছে। ও নবীর উম্মতিরা, আমরাও কোন দিন চলে যাব, আমরাও মরে যাব, আমাদেরও মরণ হবে। বাদশা হারুন আর রশিদ ইন্তেকালের আগে ওনার ছেলেকে ওসিয়াত করে যাচ্ছে, আমি যেই দেওয়ায় বলছে আমি যখন মারা যাব আমার কাফনের ভিতর থেকে হাত দুটো তুমি বার করে দেবে। কেন জানেন? ও নবীর উম্মতিরা, হারুন আর রশিদ এটাই বুঝাতে চেয়েছে যে আমি এত সম্পদ যে করেছি আমার কিছুই কাজে আসে না। যদি বলে খালি হাতি এসেছে আবার খালি হাতি ফিরে যাচ্ছে। যদি বলে আরো জোরে হবে না। মুসলমান এমনও আছে জুম্মাতানি করে না, আল্লাহ মাফ করে। কি হবে এত অজনসিয়াত হওয়ার পরও যদি না পরিবর্তন হয় আর কি করবে? আর উঠি বললাম তো যে পরিবর্তনের মালিক তো আবার ঘোড়ার ডিম আমরা নয়, সে তো আল্লাহর হাতে। আবার আল্লাহ তো বলছেন বান্দা চাইলে তবে হবে। কথা বলছে না দেখছি তো, কথাই শোনেন না আরো হুজুরদের মুখে যে আল্লাহ ওই কারা গো, ওই জায়গাটায় কারা এরকম করছো, কেন ওই জায়গাটা তো চিল্লাচিল্লি হচ্ছে? ওখানে লোককে জমতে দেবে না, থাকলি গল্প করবে। মুসলমানের ছেলেরা, হিদায়াতের মালিক আল্লাহ, তবে আমাদের তো হিদায়াতের চেষ্টা করতে হবে। আজকের এই মাহফিলে বসে নিয়ত করে লাও জীবনে আমি আর 5 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না। তবেই জেনে রাখবেন আজকের এই জলসা আপনার জন্য সাকসেসফুল। আজকের মাহফিলে বসে ওয়াদা করতে হবে নবীর সুন্নাতে দাঁড়িয়ে আর এক মুষ্টির আগে আমি কাটবো না। তবেই জেনে রাখবেন মাহফিলে বসাটা আপনার জন্য উপকারে আসবে। আজকের মাহফিলে বসে নিয়ত করে ফেলতে হবে যারা মদ তাড়ি গাঁজা খায় আজ জীবনে সব জিনিসে হাত লাগাবো না। তবেই জেনে রাখবেন মাহফিলে বসাটা উপকার। কথা ঠিক না ভুল বলে? আমার আব্বা এক জায়গায় জলসাই গেছে, একটা লোককে বলেছে বিড়ি খাবে না। আব্বার কাছে একটা লোক ওয়াদা করেছে যে হুজুর আমি বিড়ি খাবো, সে বিড়ি খায়। পরের বছরে আবার জলসাই গেছে, গ্রামের লোক বলছে হুজুর আবার কথাই বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে, কিন্তু সিগারেট খাওয়া ধরে গেছে। লোকটাকে আমি জানি, লোকটা তোমাদের এই থানার নয়, পাশের থানায় ভাই। লোকটা ফুরফুরায় কদিন আগে গিয়েছিল, আমার আব্বা তাকে বলছে তুমি আমার সত্যি, আব্বা বলছে তুমি, হুজুর আমি তো আপনার কথা রেখেছি নাকি? আচ্ছা আচ্ছা চিন্তা করে দেবো। আর আব্বাকে বলছে যে হুজুর আমি তো আপনার কথা রেখেছি, মানে বিড়ি ছেড়ে দিয়েছে, আব্বার কথা রেখেছে, কিন্তু সিগারেটটা ওর ইচ্ছাই ছেড়েছে। কোথাকারে একটা লোকও আছে, আল্লাহু আকবার। ও মুসলমানের ছেলেরা, নবীর উম্মতিরা, কেউ কারোর কবরে জবাব দেবে না। কবরে যেদিনে যাবে একা একা শুইয়ে দেওয়া হবে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শুইয়ে দেওয়া হবে। 3 মুঠো করে মাটি দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই 3 মুঠো মাটি দিয়ে বান্দা বান্দি যদি গুনাহগার হয়
কিতাবের ভিতরে পড়েছি যখন কোন গুনাহগার বান্দা বান্দীকে মাটি দেওয়া হবে গুনাহগার বান্দা বান্দীরা চিৎকার করে বলতে থাকবে তোমরা সবাই আমাকে রেখে কোথায় চলে যাচ্ছো যেও না আমি এই অন্ধকার কবরে একা থাকা এখানে থাকতে পারবো না সবাই কোথায় রেখে চলে যাও কিন্তু এই আওয়াজ আল্লাহ দুনিয়ার কোন মানুষের কানে আল্লাহ পৌঁছাবে না বান্দা বান্দি যদি গুনাহগার হয় চিৎকার করে বলবে আমাকে রেখে সবাই চলে যাচ্ছ কেন যেও না আমি একাই জায়গায় থাকতে পারবো না আল্লাহ ওই দিনে ওই আওয়াজ কারোর কানে পৌঁছাবে না ও নবীর উম্মতীরা মুসলমানের ছেলেরা কঠিন একটা জায়গা যারা গেছে তারা জানে বাপ চলে গেল মা চলে গেল দাদু চলে গেল নানা চলে গেল কত লোককে আমরা হারিয়ে ফেললাম আমরা একদিন চলে যাব আমাদেরও মরণ হবে আমরা কাফন পরে কবরে চলে যাব ও নবীর উম্মতীরা মরণ বললে শুধু মরলে হবে না মরার মতো মরে তবেই জীবনে লাভ ও নবীর উম্মতীরা আল্লাহকে রাজি করে যখন কোনো বান্দা বান্দি চলে যায় তারা শুধু বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চল তাড়াতাড়ি নিয়ে চল তাড়াতাড়ি নিয়ে চল ও নবীর উম্মতীরা আল্লাহ ওয়ালারা তাড়াতাড়ি কেন নিয়ে যেতে বলবে জানেন ও আমার ভাইজানেরা আল্লাহ ওয়ালাদের কবর আল্লাহ জান্নাত বানিয়ে দেবে জোরে বলে আর জোরে বলা যাবে না এটা আমার ধারণা এই জন্যই তারা বলবে তাড়াতাড়ি নিয়েছে কেন ইমানদারদের কবর আল্লাহ জান্নাত করে দেবে কি কথা ঠিক না বললে রে কাজ করতে হবে মরণ হবে মরার মতো মরতে হবে যেমন মরা মরেছে আজমির শরীফে শুয়ে আছেন খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ও নবীর উম্মতীরা আজ থেকে কিছু কম বেশি আল্লাহ গুনাহ মাফ করেন আজ 800 বছর কম বেশি খাজা হুজুর আমাদের ছেড়ে চলে গিয়েছে ও আমার ভাইরা খাজা হুজুর যেমন কার যেদিনে যে যেমন ভাবে দাফন করা হয়েছে খোদা সাক্ষী রেখে বলি আবু জারের ঈমান আল্লাহকে সাক্ষী রেখে বলছি কোরআন ধরে না তাই আমার বিশ্বাস আপনাদের নাও হতে পারে তবে আমার আছে খাজা হুজুরকে যত বছর আগে যেমন ভাবে দাফন করা হয়েছে আমার বিশ্বাস আল্লাহ এখন ওইভাবেই রেখে দিয়েছে আরো জোরে বলা যাবে এই দিকে কেটে উফ ওই ছেলেটাকে পিছনে কেটে দেখো না ও তুলছি মিথ্যে কথা বলছে আর কি জলসা হয়েছে বুড়ান গরু আর মুসলমানের ছেলেরা যুবকেরা নওজোয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা আমার জানেরা নওজোয়ানেরা দুনিয়া বেশি দিনের জন্য নয় আজ আছি তো কাল নাই চলে যেতে হবে মরার মতো মরে তবেই জীবনে লাভ না হলে কোনো লাভ নেই আল্লাহর ওলিরা কিভাবে মরেছেন আমাদের ওইভাবে মরতে হবে আল্লাহর ওলিরা মরণ এমনি পায় না তিনারা সাধনা করেছেন পরিশ্রম করেছেন তিনারা আল্লাহর ইবাদত করেছেন নামাজ পড়েছেন তিনারা শুধু 5 ওয়াক্ত নামাজ শুধু পড়ে না আল্লাহর ওলি হতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কখনো ওলি হওয়া যায় না আল্লাহর ওলিরা তো 5 ওয়াক্ত পড়েছেনই পড়েছেন তিনারা আরো নফল ইবাদত করে তবেই আল্লাহর ওলি হয়েছে জোরে বলে ঠিক না ঘোড়ার ডিম হয় না এটা একটা কথার মাত্রা ঘোড়ার আবার ডিম হয় আমরা ঘোড়ার ডিম এমন অবস্থা 5 ওয়াক্ত করিনি আর কি নফল পড়বো তাই তো নাকি একটু কথা বলে
5 ওয়াক্ত পড়া হয় কি কত হয়? তাহাজ্জুদ নিয়ে 6 ওয়াক্ত। মাথা কাজ করে আমার। নামাজটা পড়তে গেলে কি কষ্ট হয়, নামাজ ছাড়তে পারবে না। আল্লাহর কসম, আমার তো নামাজ এক ওয়াক্ত ইচ্ছা করে কাজা করতে, কাজা করে কি করে, আমার দ্বারাই হয় না। আমার আল্লাহ সাক্ষী আছে, ইচ্ছা করে আমার দ্বারা এক ওয়াক্ত নামাজ কাজা হয় না। যারা পড়ে তাদের জিজ্ঞাসা করেন হয়, ইচ্ছা করে নামাজ কাজা যারা সত্যিকারের নামাজকে যারা ভালোবাসে তাদের কাজা হবে না, তোমারও হবে। তুমি যদি মহব্বত করো, নামাজের সঙ্গে সম্পর্ক করো, আল্লাহ তোমার সঙ্গে নামাজের সম্পর্ক করিয়ে দেবে। জোরে বললেন না? কি হয় বল তোমাদের এই জায়গাটায় কি হচ্ছে? তুমি একবার যাও না, কি হয় জায়গাটায়, কি কেন হই হই হচ্ছে কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরণ, কিয়ামতের দিন বলি না করিলি গমন। কার গজল? আমার দাদুর গজল। এসব গজল এখন নেই। এখন যা গজল সেসব আল্লাহ মাফ করেন, সে শোনার মতো নয়। গানের সুর তাল হয়ে যাচ্ছে, সবার নয়, কিছু কিছু গজল এমনও আছে এক একজন গানের নকলে গজল হয়ে যাচ্ছে। দাদা হুজুরের ওসিয়াতনামায় লেখা আছে, রাগ রাগিনী সুরে ওয়াজ গজল পড়া চলবে না। যদি কেউ পড়ে, দাদা হুজুর বলেছেন তোমরা বাড়ি চলে যাবে, বসবে না। এখন সব গানের নকলে সব অনেকজন গজল বলে দিচ্ছে। আল্লাহ গজল বলুক না, গানের সুর যেন না হয়, রাগ রাগিনী যেন না হয়। আমরাও তো গজল দাদা জানটা বলতো, কি সুন্দর গজল বলতো না। মুসলমানের ছেলেরা, ও আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম আখিরাতের কথা চিন্তা করে, আল্লাহর ওলিরা এমনি ওলি হয় না, তিনারা নামাজ পড়েছেন তবেই তিনারা ওলি হয়েছে। হাওড়া জেলায় এক জায়গায় জলসায় গেলাম, গ্রামটার নাম হলো মৌলগাছি। ও আমার সোনার ভাইয়েরা, ও আমার মুরব্বীরা, বুরানপুর এলাকার মানুষেরা, আমি জলসায় বসে আছি, হঠাৎ করে একটা মুরব্বী লোক এলো, এসে বলল, বাবা তুমি এই আমার এই ভাইয়ের ছেলে। আমার আব্বা জানের নাম ধরে বলল, আমার আব্বা জানের নাম ধরে বলল, বাবা তুমি এই ভাইয়ের ছেলে? আমি বললাম জি। বললো তোমার দাদু জানকে তুমি দেখেছো? আমি বললাম জি না। কেন? আমার দাদু ইন্তেকাল করেছে আজ থেকে 40 বছর পার হয়ে গেছে, আমার তো অত বয়স নয়। বললো তোমার দাদুর একটা কথা ঘটনা বলি, শুনে রেখে দাও। ওই যে মসজিদ, যে হেলিকপ্টার একটা ডিজাইন ছিল আগেকারের মসজিদে, আমরা দেখেছি, এটা কিন্তু আমি দেখেছি। ছোট হুজুরের মাজারের সামনে যে মসজিদ, একটা আগে হেলিকপ্টারের ডিজাইন ছিল, কারণ মনে পড়ছে? আমার কিন্তু মনে আছে, আমি তখন ছোট, ওটা ভেঙে দিয়ে এখন তো বিশাল বড় করা হয়েছে। আমাকে বললো হেলিকপ্টারের ডিজাইন দেখেছো? আমি বললাম হ্যাঁ। ডিজাইনটা অনেকদিন ছিল, ছোট হুজুর ইন্তেকালের পরেও ছিল। ও মিস্ত্রি বলল, বাবা ওটা আমরা করেছি, আমি হেড মিস্ত্রি ছিলাম। ছোট হুজুর কেবলা আমাদের রোজের
রোজের হিসাবে কাজ করাতো। আমি কেন বলছি, ঘটনাটা শিক্ষা আছে বলে বলছি, শুনে রেখে দান। ওই মিস্ত্রি বুড়ো মানুষ, তিনি জোয়ান বেলার ঘটনা বলছেন। ছোট হুজুর কেবলা ওনাদের রোজে কাজ করাতেন। আর আপনারা জানেন রোজের মিস্ত্রিকে ফাঁকি মারতে দেবে, ফুরনে দিয়ে দিল যা পারে, কিন্তু রোজের মিস্ত্রি। আমাকে ওই মুরব্বিটা বলে, বাবা তোমার দাদু জান ছোট হুজুর কেবলা আমাদের রোজ হিসাবে মসজিদে কাজ করাতো। ও নবীর উম্মতিরা, আমরা কাজ করতাম, জোহরের আজান হয়ে যেত তখনও আমরা কাজ করছি। ছোট হুজুর কেবলা আমাদের ঘরে দেখে বলতো, বাবা মিস্ত্রি তুমি ভেবো না জুলফিকার তোমাকে রোজ হিসাবে কাজ করাই বলে নামাজ পড়বে না। না না না, জুলফিকারের নামাজের সময় কোনো দাবি নেই। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কি বুঝলে? কত আল্লাহওয়ালা মানুষ, নামাজের প্রতি কতটা ভালোবাসা। যে জুলফিকারের দাবি নেই, ভাববে মিস্ত্রি যে জুলফিকার তোমাকে রোজের হিসাবে কাজ করায়, ফাঁকি মারবে নাকি? না, আমি জুলফিকারের নামাজের সময় কোনো দাবি নেই, নামাজ পড়বে। জোরে বললেন না? আমাদের যদি একটা বেলা সকাল 8-9টা থেকে বিকাল 4টে পর্যন্ত যদি কন্ট্রাক্ট হয় মিস্ত্রি 1000 টাকা রোজ। ও যদি জোহরে যায় আসরে যায়, ये आध घंटा কোনো খেয়ে 45 মিনিট খেয়ে নিল, ওকে আর কাজে নিতে চাইবে? অনেক লোক আছে ওকে বাদ দিয়ে দেবে। কথা বলে, তুই যখন নামাজি করতে এত সময় নিবি, তোকে রোজের কাজ করি আমার লাভ কি হলো? অত সহজ? ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, আল্লাহ সবথেকে বড় ইবাদত হলো নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাত, আল্লাহ নবী বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ পাকের দিদার। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, এটা মনে মনে করো তুমি যেন আল্লাহকে যেন দেখতে লেগেছো। বান্দা যদি এটাও তোমাদের ধারণা না হয়, বান্দা তোমরা এটা মনে করো আল্লাহ যেন আমাদের দেখতে লেগেছে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, একটা ঘটনা সবাই জানে। এক সাহাবা হুজুরের পায়ে তীর গিতে গিয়েছে, তারপরও তিনি নামাজ ছেড়ে দেন না। কারণ কি? তিনি বুঝতেই পারে না যে কখন তেনাকে তীর মারা হয়েছে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, নামাজের প্রতি ভালোবাসা যখন আপনি আনবেন, আপনারও মহব্বত নামাজের সঙ্গে যখন আল্লাহ জড়িয়ে দেবে। মাটি ইমানদার চিনতে গেলে ঘিয়েরও যেমন ভেজাল আছে, মধুরও ভেজাল আছে। মাটি ঘিও চিনা যায়, ভেজাল ঘিও চিনা যায় না যায়নি বলে। কিভাবে চিনা যায়? মাথা তো লেড়ে দেবে। এই খাঁটি ঘি আছে, ভেজাল ঘি। খাঁটি ঘি চিনতে গেলে কিভাবে কি করতে হয়? একটু কথা বলে না? ওই সেই বাঁকে করে ঘি লাই অনেকজন, আমি কিনেছি সে ঘি টেস্ট। বাঁকুড়া জেলা থেকে একটা ঘি দেয় আমাদের বাড়িতে, বাঁকুড়া। যদি এখান থেকে মুখটা খুলি নাই, সেন্ট একটা বেরিয়ে। সেদিনে জলসাই খুলেছি মুখটা, জলসাই বললো হুজুর সেন্ট বেরিয়ে গেছে। একটা অরিজিনাল জিনিস আর ডুপ্লিকেট জিনিস, আর ডুপ্লিকেট ঘি যদি নাকে করেও যদি লাগিয়ে দি নাই, বুঝাই যাবে। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, খাঁটি ঘি চিনা যায়, মধু
মধু চিনা যায়, ভেজাল মধু আছে না নাই? ও আমার ভাইরা, খাঁটি ইমানদার চিনা যায় না যায়নি বলে? ইয়ার মাথা লাড়ে ভয়। খাঁটি ইমানদার চিনা যায় তো? কিভাবে চিনতে হবে? খাঁটি ইমানদার এখানে নাই, ঘিয়ে ডিব্বা খুলে সেন্ট ফেন্ট পেয়ে নাই, বোঝা গেল যেটা খাঁটি। কিন্তু খাঁটি ইমানদার চিনতে কি করে? বলেন বলেন। খাঁটি ইমানদার চিনতে গেলে নবীর উম্মতিরা মসজিদে আযান হচ্ছে, নামাজের জন্য যদি মন ছেড়াছেড়ি করে, যে আযান হচ্ছে, নামাজ যতক্ষণ না পড়ছে মনে যেন শান্তি আসে না, ওটাই হলো খাঁটি ইমানদারের নমুনা। জোরে বলে, আর জোরে বলা যাবে না। তাহলে খাঁটি ইমানদারের নমুনা কি? এই তো বললাম। বলেন বলেন। হ্যাঁ, নামাজ নয়, নামাজ তো আছে, আজান শুনছে, যার কানে আজানের আওয়াজ এলো, যতক্ষণ না নামাজ আদায় হচ্ছে মনে যেন তৃপ্তি আসছে না, শান্তি আসছে না। আসরের আজান হলো, আসরের নামাজ যতক্ষণ না আদায় হচ্ছে মন চঞ্চল, যে আসর কখন করব কখন করব, আজান হলো আজান হলো, পড়া হয়ে গেল, দিলে শান্তি এলো, ওটাই হলো খাঁটি ইমানদারের নমুনা। জোরে বললেন না? আমাদের মসজিদের কাছের বাড়ি, জোহর আসর মাগরিব ইশা কোনো খবর নেই, ঘুমোচ্ছে। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা কত ঘুমাবে, জীবনে আল্লাহ শেষ ঘুম ঘুমিয়ে দেবে। আর কি হলো? নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, জীবনের শেষ ঘুম আল্লাহ ঘুমিয়ে দেবে, আর ওটা চেষ্টা করলো উঠা যাবে না। ও আমার ভাইরা, ওই ঘুম সবার লেগে অপেক্ষা করছে না, করেনি বলে? তবে মনে করো না ঘুমিয়ে পড়বো, না না না, কবরে যাবার পরে ঘুম আল্লাহ বার করে দেবে, যদি কাজ না নিয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? কিয়ামতের ময়দানে কোন হুজুরের ছেলে কত টাকা কামিয়েছে সব হিসাব নেওয়া হবে না। ময়দানে মাশরে শুনেছি নামাজের হিসাব আগে নেওয়া হবে। ও আমার ভাই জানে না, আল্লাহ বান্দার কাছে নামাজের হিসাব, বান্দীদের কাছে নামাজের হিসাব, এক কথায় কিয়ামতের ময়দানে নামাজের হিসাব প্রথম নেওয়া হবে। তৈরি আছেন কিনা জানি না ও আমার ভাইরা, তবে যদি না তৈরি থাকেন, তওবা করে আল্লাহর কাছে এখন থেকে আজ থেকে নামাজ শুরু করে দেন, আর কাজায়ে উম্মি নামাজটা পড়ে দেন। ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, মুসলমানের কাজা যত নামাজ আছে ওগুলো পড়বে যদি আমার ভাইরা। আর এদিকেও নামাজ আজ থেকে ধরে নেন, আল্লাহ নামাজি বান্দা হয়ে মরো। আল্লাহ নামাজি হয়ে মরলে কি লাভ শুনে রেখে দেন। নামাজিরা যখন কবরে চলে যাবে, নামাজিরা যখন মরে যাবে, নামাজকে বলা হয়েছে কবরের সাথী, আর নামাজকে বলা হয়েছে কবরের বাতি। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? তওবা করে তওবা করে দিয়ে নামাজ ধরে নামাজ ছাড়া রাস্তা নেই, কাউকে আল্লাহ ছাড়বে না। আমি পীরের ছেলেও যদি এক ওয়াক্ত নামাজ কাজা করি, আল্লাহ আমারও কবরে আযাব দেবে। হুজুর বলে তো ছাড় নেই। কথা ঠিক না? হুজুরদের আবার বেশি মারবে, জানো কেন বলেন দেখি? হুজুরদের গানে বেশি মারবে। আমরা তো লোককে হিদায়াত করছি, আর নিজেরা যদি নামাজ না পড়ি আর লোককে যদি বলি, আমাদের মার আরো বেশি হবে। ও নবী উম্মতিরা, আল্লাহ জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? একটু কথা বলো। কার কার আছে হাত তোলেন তো দেখি।
ওরে বাবা রে বাবা রে, মাশাআল্লাহ, নারী থাকবে আল্লাহ জান্নাতে যাবে। এত জীবনে কত নামাজ কাজা করেছে আল্লাহ জানে, সে নামাজগুলো আল্লাহ যদি মাফ করে তো হবে, আর যদি ক্ষমতা থাকে সব পড়ে দাও। কি বলেন আপনারা? পারলে পড়ে দিতে হবে না? আর আল্লাহর ব্যাপার, সেটা তো আমার ব্যাপার নয়। ও মাফ করা তা করাও কি আমার হাতে আছে? কথা বলে না, সে আল্লাহ। তবে আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ যদি দয়া না করে আমরা কেউ জান্নাতে যেতে বলেন পারবো। নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবীর পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, কি নামাজ তুমি ছেড়ে দিচ্ছ? এর জন্য কতটা কঠিন শাস্তি হবে জানেন? এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, আমার ভাইজানেরা, কত হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে আল্লাহ ভালো জানে। ও নবীর উম্মতিরা, তাই আল্লাহ জান্নাতে যাবে, কি সুন্দর হাত তুলে ফেললেন, মাশাআল্লাহ, ভালো কথা। ওরে বাবা, হাত তুলে ফেললেন। আর আমি যদি বলি কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বে? 3 দিন আগে ভাঙড়ে জলসায় এসেছি, ভাঙড়ে একটা জায়গায়, তোমাদের ভাঙড়ে। আমার আগে একটা মাওলানা ওয়াজ করছিল, হাফেজ সাহেব ওয়াজ করছিল, সে একটা দাবি রাখলো যে 2টো লোক এই গ্রামে হাত তোলো, আমি নামাজ পড়া ধরবো 5 ওয়াক্ত। এর থেকে অনেক লোক বেশি, মানে এর থেকে ধরো 3 ডবল লোক বেশি হইতে হবে, কম বেশি, আল্লাহ গুনাহ মাফ করেন, কম বেশি হলে। কেউ হাত তুললেনি, আমি ঘরে শুয়ে আছি, এই বসে আছি, ভাই বসে আছি নাই আরাম করছি, এক কথায় রেস্ট, যে ঘরে রেস্ট করে। সে মাওলানা কত কষ্ট করে বলল অনেকক্ষণ ধরে, বাপের বেটা কেউ হাত তুলল, যেন মাওলানা যেন মনে হচ্ছে কিছু ট্যাগ আছে। মাওলানা যদি বলতো 10,000-এর বান্ডিল আছে আর 50,000-এর আছে, নেবে কোনটা? মনে হয় তখন হাত আর উঠতো নি নাকি? একটু কথা বলে না? হ্যাঁ, একটা থালে রসগোল্লা আছে আর একটা থালে আগুনের আংড়া আছে, কে কোনটা নেবে? মনে হয় এসে আগুনটা নিত নাকি? মানে নজর দেবে তো, রসগোল্লা খাবে। ও নবী উম্মতিরা, কে কারো কবরে যাবে না, কে কারো কবরে যাবে না, সবাইকে আমার ভাইজানেরা একা একা কবরে শুইতে হবে। আপনি মনে করেছেন আমার সাথে হয়তো মামা, খালু, চাচা, স্ত্রী শোবে? না না না, কেউ শোবে না, সেই জায়গার জন্য তৈরি হয়ে যান। ও নবীর উম্মতিরা, জান্নাতে যাবেন, হাত তুললেন, হাত তোলা সহজ, কিন্তু অতটা সহজ নয়। জান্নাতেও যেতে গেলে কিছু কাজ আল্লাহর করে যেতে হবে না, হবে না বলে? জান্নাতে যাওয়ার প্রথম হলো ঈমান, আকীদা মজবুত করতে হবে। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 3 নাম্বার হলো আমার ভাইজানেরা, রমজান শরীফ মাসে 1 মাস রোজা পালন করতে হবে। অনেক মুসলমান কত শিয়ানা হয়ে গেছে, বড় হয়ে গেছে, ছেলে পুলের বাপ হয়ে গেছে, বুড়ো ভাম, এখনো রোজা রাখতে পারে না, বলে কষ্ট হয়, খিদে সহ্য করতে পারে। কিরম করে খাই? কেউ যদি রমজান মাসে ইচ্ছা করে, ইচ্ছাকৃত ভাবে সুস্থ থাকার পরেও যদি দিনের বেলা খায়, কি খাবে ভাই বলে? তাহলে বলে শুকোতে পারি, শুধু গিলতে পারি। রোজা রাখো 30টা, কারা কারা 1 মাস রোজা রাখেন? হাত তোলেন তো দেখি। অনেক লোক হাতে তোলেন, কেন রাখুন? যাদের শরীর অসুস্থ আলাদা কথা, শরীর অসুস্থ আলাদা কথা, তারা রাখতে পারেনি।
তাদের কি ফিরিয়া নাকি ফিরিয়া দিতে হবে। যদি ক্ষমতা যদি না থাকতে, ক্ষমতা থাকে তো রাখেন পরে, আর যদি রাখতে না পারেন ফিরিয়া দিতে হবে। কথা বুঝতে পারলেন না? তাই তো। আর যদি ক্ষমতা যদি থাকে রোজা রেখে দেবেন। কিন্তু যারা সুস্থ মানুষ তারা কি করে কাজের লেগে রোজা ভেঙে দেয়। আমার মাথা কাজ করে। জোয়ান জোয়ান ছেলে আমাদের এলাকায়, কি বলবো আপনাদের পুরানগড়ের কথা, আমাদের এলাকায় জোয়ান জোয়ান ছেলে, আপনাকে দেখে দিতে পারবো রোজার মাসে এরকম তেরঙ্গা চিবোচ্ছে। লজ্জা করে না ওইভাবে? এত বিহায়া। আগে মানুষের ভিতরে একটা লজ্জা ছিল। আগে দেখতাম মানুষ যদি রোজা না রাখতো হোটেলে একটা পর্দা দিয়া থাকতো, আগে থাকতো। এখন সেই সব নেই। এখন ওপেন মানুষ এখন রোজার মাসে খেচ্ছে বেড়াচ্ছে, যেন কিছু ব্যাপার নয়। এই জন্যই তো আমাদের উপরে জুলুম অত্যাচার আসছে। কথা ঠিক না ভুল বলে? শুধু বলছে মোদি মারছে, মমতা মারছে, এই মারছে, হ্যান মারছে, তান মারছে, কেউ মারে না, কেউ জ্বালাই নেই। আমি বলছি আমরা আমাদের জ্বলনে জ্বলছি কেন? আমরা আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি, কোরআন ভুলে গেছি, দিন ভুলে গেছি, হ্যাঁ আজকে শরিয়াত ভুলে গেছি। এই জন্যই তো আমাদের এত কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে। কথা ঠিক না ভুল বলে? আচ্ছা আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ সাক্ষী আছে। কথাটা বলাও কেমন লাগছে। এই গপ্প একটু সেভ করতে গেছি সেলুনে, আমার পাশে একটা লোক এসে বসে বলল, আল্লাহ শুধু সবাই কি বড় লোক করছে আর আমাকে গরিব করে দিচ্ছে। নওয়াজবিল্লাহ বলে বলে এরকম কথা দেখেছে? বলছে আল্লাহ সবাই কি বড় লোক করছে আর আমাকে গরিব করছে। আমি শুধু একবার ওর মুখের দিকে তাকাল না। আবার এক একজন মুসলমান বলে ফেলে যে কবরে কে দেখতে যাচ্ছে, কবর পরে আগে দুনিয়ায় নিয়ে এলে। এই বলে না বলে না? ফোনটা ধরে বলে কবরে কে দেখতে যাবে? কি মনে করেছো তুমি? হ্যাঁ, কেউ দেখার কারো দরকার নেই, মনে সাইলেন্ট চলবে একদম, গুপ গাপ গুপ গাপ গুপ গাপ করে, কাউকে দেখার দরকার হবে না। হুজুরকেও ছাড়বে না যদি আমি কাজ না করে যাই। কথা ঠিক না হুজুরে বলে? মুসলমানের ছেলেরা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী ঘোষিত জান্নাতি জান্নাতি আশাবে মুবাশশারা খোলাফায়ে রাশিদিন, নবী আমার হায়াত দুনিয়াতে হায়াতে থাকায় 10 জনকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। হযরত ওসমান গনি হলো যে তিনার 10 জনের ভিতরে তিনিও একজন ছিলেন। ও ভাইজানেরা, তিনি যখন কবর জিয়ারত করতেন হযরত ওসমান গনি চোখ দিয়ে পানি গড়িয়ে 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 দাড়ি মোবারক খানা ভিজে যেত। হযরত ওসমান গনিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন কবরের ধারে গিয়ে এত কান্না করেন, কি ব্যাপার? হযরত ওসমান গনি বলেছিলেন, আল্লাহ নবীকে বহুবার বলতে শুনেছি, রাসূলুল্লাহ বহুবার বলেছে আখিরাতে অনেক ঘাটি আছে, অনেক মঞ্জিল আছে। আল্লাহ রাসূল বলেছেন আখিরাতের প্রথম ঘাটির নাম হলো কবর। আল্লাহ রাসূলকে বহুবার বলতে শুনেছে আখিরাতের অনেক মঞ্জিল আছে, ঘাটি আছে, প্রথম মঞ্জিল হলো কবর। তাই আমি বলে দিয়ে যাই, ও নবীর উম্মতীরা, কবরে যদি কেউ ছাড় পেয়ে যাবে আমার আল্লাহ তাকে সব জায়গায় ছাড় করে দেবে। আর কবরে যদি কেউ ধরা পড়ে যায় আমার আল্লাহ তাকে সব জায়গায় হয়তো ধরা পড়ে দেবে। গুনাহগারদের কবরে মুনকির আর নেকির ফেরেশতা যখন সওয়াল জবাবের জন্য আসবে, এত বড় বড় চোখ হবে, বিশাল বড় বড় দাঁত হবে, তাদের চোখ দিয়ে বিজলি চমকাবে, যাদের গলার আওয়াজ কিতাবের ভিতরে পড়েছি বজ্রপাতের মতো তাদের গলার আওয়াজ
আওয়াজ হবে, যেমন বাজ পড়লে যেমন আওয়াজ হয় ঠিক ওই রকম তাদের গলার গর্জন হবে। মুনকির নেকি ফেরেশতাকে দেখে গুনাহগাররা ভয় খেয়ে যাবে ও নবীর উম্মতিরা। আর আল্লাহ ওয়ালাদের কবরে যখন সওয়াল জবাবের জন্য আসবে ওই মুনকির নেকি ফেরেশতা বাচ্চা শিশুর মতো আসবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। মনে নেই, আপনার মনে আছে কিতাবে সে 5 না 6 বছরের বাচ্চা নাই পড়েছিল? আমি পড়েছিলাম, আমি বাচ্চার বয়সটা মনে নেই বলে আমি আর বললামনি, বাচ্চা শিশু বলে ছেড়ে দিলাম। 4-5-6 বছরের বাচ্চার মতো এরকম একটা পড়েছিলাম। কবরে সওয়াল জবাবের জন্য আসবে। জোরে বললেন না? কাদের কবরে? নেককারদের কবরে। মরতে তো হবে, মরার মতো মরে তবে জীবনে লাভ। ও আমার ভাইজানেরা, মরতে যদি হয় মরার মতো মরে, যেমন মরা মরেছেন আজমি শরীফে খাজা হুজুর পীর কেবলা। আমার ভাইরা ছোট হুজুর কেবলা ওয়াজ করতে করতেন বলতেন, বাবারা মরা মানুষ দেশ চালায়, চলে যাও আজমি শরীফে চলে যাও, মরা মানুষ দেশ চালাচ্ছে বাবা। ও নবী উম্মতিরা, যারা আজমিরে গেছেন তারা জানেন আল্লাহ পাক খাজা হুজুরের ওসিলায় হাজার হাজার লোকের আল্লাহ রুজি মিলাচ্ছে না মিলাইনি বলেন। ও আমার ভাইজানেরা, মরা মানুষ দেশ চালায় আজমি শরীফে চলে যাও। ও ভাইজানেরা, ওটা দুনিয়ার মানুষের ভাষায় মরা, কিন্তু ওনারা মরা নাই, ওনারা মরেও জিন্দা। ওনারা শুধু আমাদের থেকে আড়াল হয়েছে। আল্লাহর ওলিরা এমন জায়গা যিনারা মরে যাওয়ার পরও কথা বলেছে। ও ভাইজানেরা, 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা হুজুর আমার কাফনের ভিতর থেকে কথা বলেছে। ও নবীর উম্মতিরা, আল্লাহর ওলিরা এমন জায়গা শরফুদ্দিন সাহেব আলী কালামদার হুজুর আমার কথা বলেছে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান ইন্তেকাল হয়ে গেলেন। দাদা হুজুরের ইন্তেকালের পরে দাদা হুজুরের জানাজা নিয়ে মুরিদানদের ভিতরে দুটো দলাদলি শুরু হয়ে গেল। জানেন, শুনেছেন? দাদা হুজুর কেবলার ইন্তেকালের পরে জানাজাকে নিয়ে দুটো দল হয়ে গেছিল, জানা আছে? লেখক আল্লামা রুহুল আমিন কোন কিতাবে লেখা আছে দাদা হুজুরের বিস্তারিত জীবনী। এত মোটা কম বেশি কিতাব, কিতাবটা ফুরফুরার অনেক বইয়ের দোকানেও পাওয়া যাবে, বসিরাটোর পাওয়া যাবে। দাদা হুজুরের বিস্তারিত জীবনী, লেখক হলো আল্লামা রুহুল আমিন। আমি কারোর করে গল্প নয়, কিতাবটাতে দেখেছি তাই বলছি। ও নবীর উম্মতিরা, দাদা হুজুরের ইন্তেকালের পরে মুরিদানদের মধ্যে দুটো দলাদলি শুরু হয়ে গেল, দুটো দলে বিভক্ত হয়ে গেল। একদল বলে দাদা হুজুর কেবলা জানাজার নামাজ ওনার বড় ছেলে কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা পড়াবেন। একদল বলে না না না, ওনার বড় খলিফা সাত তিনি জানাজার নামাজ পড়াবেন। দুটো দল। একটা জিনিস ক্লিয়ার করে, ভারতের বড় খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব, আর বাংলাদেশের বড় খলিফা হলো শর্ষিনা আল্লামা নেসারউদ্দিন সাহেব। শুনছেন না আমার কথা? টোটাল দাদা হুজুরের কিন্তু সবথেকে বড় খলিফা আল্লামা নেসারউদ্দিন সাহেব। দেশ যখন ভাগ হলো, এখানে আল্লামা রুহুল আমিন সাহেব হলেন, ওখানে শর্ষিনা আল্লামা নেসারউদ্দিন হলেন। শর্ষিনা আল্লামা নেসারউদ্দিন সাহেবের বিশাল ব্যাপার। আপনারা ইন্টারনেটে মারলে শর্ষিনা দরবার মারলে আপনাদের মাথা কেমন হয়ে যাবে। সে মাদ্রাসা তিনাদের দরবার, সে বিশাল দাদা হুজুরের খলিফার দরবার, বিরাট ব্যাপার ওনাদের। আল্লাহ করেছে। ও নবীর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুসলমান কিতাবের ভিতরে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে বসিরাট হুজুর কেবলা লিখছেন যে আমার দুটো দলের ভিতরে দুভাগ হয়ে গেল। কেউ বলে জানা
জানাজার নামাজ শর্ষিনা আল্লামা নেসারউদ্দিন পড়াবে। আবার কেউ বলে না না না, ওনার জানাজা ওনার ছেলে ইউমুজ্জামান পড়াবে। মাস্তানজি খাবের ভিতরে দেখতে পেলেন, ক্যানিং এর মাস্তানজি রহমাতুল্লাহ আলাইহি খাবের ভিতরে দেখতে পেল মুজাদ্দিদুজ্জামান তিনাকে বলছে, মাস্তানজি আমার জানাজার নামাজ আমার বড় ছেলে আব্দুল হাই পড়াবে। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলিরা মরাকে মরা বলে মনে করো না, তিনারা মরেও হলো জিন্দা। তিনাদের আল্লাহ কত ক্ষমতা দিয়েছে তোমার আমার জ্ঞানে কুলাবে না। কেন আল্লাহ করে তারা পাবে না? তিনারা কত ইবাদত করেছে। চার ইমামের এক ইমাম ইমামে আজম কাফনের ভিতর থেকে কথা এমনি বলে না, তিনার আমল কেমন ছিল দেখে এলেন। ইমামে আজম যেই জায়গাটায় হুজুরের মাজার হবে, কবর হবে, ওই জায়গাটায় দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে ৭,০০০ কোরআন খতম করে ফেলেছিলেন। জোরে বলে, আরো জোরে বলা যাবে না। ও নবী উম্মতিরা, আল্লাহর ওলিরা এমনি ওলি হয় না। তেনাদের আমল কেমন ছিল দেখে এলেন, তেনাদের ইবাদত কেমন ছিল দেখে এলেন। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, এই জন্যই তো ওলিদের কাছে বাঘ বিড়াল হয়ে গিয়েছে। হিন্দু ঘরের ছেলে নাম হলো প্রতাপ চন্দ্র সেন, পরবর্তীকালে যিনার নাম রাখা হয়েছিল আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, তিনাকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করেছিলেন। আব্দুল মোমেন যখন জঙ্গলে পৌঁছালেন, আব্দুল মোমেনের কাছে হিংস্র বাঘ এসে হাজির হয়ে গেল। কি হলো? কোথায় যাবে? ছেড়ে দেবো? কটা বাজে? টাইম হয়ে এসেছে, চুপ বলি। ওয়াজ করো, ওই বলছে ওয়াজ করো। ওয়াজ করবো না ওয়াজ করবো? সেবারে বলছে হুজুর মুড়ি ধবো। নামাজ পড়ো না, মুড়ি ধাবে না মুরগি হবে? মনে মনে করছি, এটা আমি এমনি বলছি। নামাজ পড়ে নে, মুড়ি ধাবে না মুরগি হবে? আল্লাহ মাফ করুন। সেই সিলসিলা আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, যে সিলসিলা বাপ দাদুরা চালিয়ে গিয়েছে। বর্তমানে আমরা কিন্তু ওই জিনিস থেকে সরে আসছি। কথা ঠিক না ভুল বলেন? রাগ করবেন না। আমরা কিন্তু, তোমরা কিন্তু আস্তে আস্তে দাদা হুজুরে রেখে যাওয়া জিনিস থেকে আমরা সরে যাচ্ছি। কথা ঠিক না ভুল? একটু কথা বলেন না। কটা লোক সবকের আমল করে বলেন তো? আচ্ছা, কে কে এখানে হাত তোলেন তো সবকের আমল করে? চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নাকশবন্দিয়া, কে কে আমল করেন? হাত তুলবেন। কথা বলেন না। এখানে কোন তরিকাপন্থী মানুষ নেই? কে কে আছে একটু হাত তোলেন। যেমন ও তরিকাপন্থী মানুষ নেই? কি বলছে সবাই? কি তরিকা? মুখে তরিকা না কাজে তরিকা? কাজে তরিকা হলে তার লেবাস, পোশাক, চাল চলন আলাদা হবে না? তরিকাপন্থী লোক আস্তে আস্তে কোথা? সবক লেনদেনের লোক নেই, শুধু দেখছে আবুজার হুজুর ভালো টান দিতে পারে, দাওয়াত কর। আবুজার হুজুরের গলা ভালো নেই, দাওয়াত করে লাভ নেই। গলা ভালো না হলে সমাজের তার দাম নেই। কিছু মনে করবেন না, বাস্তব কথা বলছি। কথা ঠিক বলছি না ভুল বলছি? সেদিনে ফুরফুরার আমার দরবারের মুয়াজ্জিন, আল্লাহওয়ালা মানুষ, বর্তমানে আমাদের ছোট হুজুরের মাজারে যিনি বর্তমানে মুয়াজ্জিন আছে, আল্লাহওয়ালা মানুষ। গেলে বুঝতে পারবেন লোকটা ভালো। বেচারার গলাটা হয় তত ভালো নয়। মাগরিবের আজান হচ্ছে, আর আমিও উজু করতে ওই কলে দাঁড়িয়ে আছি, লাইন দিয়ে আছি না, উজু করছি, যাকাতটা হবে। একটা ছেলে বলল, দরবারে মুয়াজ্জিনটা যদি ভালো হতো,
মাদ্রাসার ছাত্র, সে আগে পড়তো, এখন পড়ে কি জানি, মানে এক কথাই সে মাদ্রাসায় পড়েছে ফুলফুরায়, দরবারেই থাকে আর কি। দরবারে একটা ছেলে বললো, যদি দরবারে মুয়াজ্জিনটা ভালো হতো আমি উজু করে নিয়ে কথাটাকে ধরে বললাম, কি বললে? বলছে না ভাইজান, ওই মুয়াজ্জিনের যদি গলাটা ভালো হয়, সুর। আমি ওকে বললাম, যদি আমল না থাকে গলা নিয়ে করবে কি? কথা ঠিক না বুঝে রে বলে, আমল যদি না থাকে, আমল যদি না থাকে গলা নিয়ে করবে কি? কথা বুঝতে পারলেন না? কিচ্ছু লাভ নেই, বেকার। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, কালো সাদার বিচার করো না। গায়ের রং কালো সাদা যাই হোক না কেন, এটা দেখে আল্লাহ নাজাত দেবে না। আল্লাহ নাজাত দেবে ঈমান আমল দেখে। কথা ঠিক না ভুল বলেন? আমাদের সমাজে অনেক মানুষ আছে কালো মানুষকে ঘৃণা করে, না করেনি বলেন? অনেক মেয়ে ছেলে আছে, এই যে সবিরা, এই যে জোয়ান, এরা শুধু সব ফর্সা খুঁজছে, কালো মেয়ে করবে না। এই যে বসে আছে শুধু খুঁজছে ফর্সা না কালো, তাই তো? কালো করবে না ফর্সা করবে? নসিবে তো আছে জানি আল্লাহ, কিন্তু তোমার চয়েস। কিন্তু খুঁজছে কোনটা চাচা? আমরা শুধু মানুষের বাইরে থেকে বিচার করি, ভেতর থেকে নয়। অথচ কিতাবে এসেছে মেয়েটা, একটা মেয়েকে বিবাহ করতে গেলে তার মূল যে জিনিসটা দেখা দরকার, রূপ সৌন্দর্যের কথাও আছে, কিন্তু মূল হলো তার পরেশগারিতা। কি বললাম? আমরা ওইটা দেখি, কথা বলো, আমরা দেখি রূপ আছে। কালো সাদার বিচার নাই আমার আল্লাহর কাছে, আমল ঈমানের বিচার। গায়ের রং কালো, আল্লাহ নবী সাহাবা জিনার গায়ের রং ছিল কালো, ইথিওপিয়া দেশের বাড়ি, হযরতে বেলাল, যে আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, হযরতে বেলালের গায়ের রং ছিল কালো। আল্লাহর নবী একদিন বলেছিলেন, হে বেলাল, আমি সেদিন মেরাজে গিয়েছিলাম, মেরাজে গিয়ে বেলাল, আল্লাহ নবী বললেন, বেলাল সেদিন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ আমাকে নসিবে জান্নাত আল্লাহ দেখিয়েছে। আল্লাহ নবী বললেন বেলালকে, বেলালকে বললেন, বেলাল তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি। জোরে বলে, আরো জোরে বলা যাবে না? আমাদের এলাকা তো কেলো ভাই বলে লোক আছে, কেলো ভাই, বেচারার নাম আছে ভালো, কিন্তু কালো বলে ওকে আর সবাই কেলো চাচা, কেলো ভাই। আপনাদের ডাকবেন না ভাই, মানুষকে খারাপ নামে ডাকতে নেই, তার তো একটা ভালো নাম আছে নাকি? আর কালো কালো কায় কাবদার, কালো সাদা দেখে বিচার করবেন না। আল্লাহর কাছে কে কখন প্রিয়? হযরতে বেলাল কালো, রাসূল তিনার পায়ের আওয়াজ জান্নাতে পেয়েছে। জোরে বললেন না? তাহলে কাজটাই হলো বল। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, কাউকে ছোট মনে করবেন না। আল্লাহর কাছে কে প্রিয় আল্লাহ ভালো জানে। কথা ঠিক না ভুল বলেন? অনেক মানুষ আছে দেখেছি মানুষকে দুঃখ দিয়ে কথা বলেন না না, অনেক মানুষ আছে দেখেছি মানুষকে ছোট বলে মনে করে না না। ও ভাই জানেরা, আল্লাহর ওলি জানারা, তিনাদের চাল চলনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আল্লাহর ওলিরা কোনো গরম থাকে না। আল্লাহর ওলিরা মলিন মতো চলাফেরা করে, ছোট
ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির 21টা ছেলে। আমাদের সমাজের একটা দুটো ছেলে হলে বাপের বল থাকে না থাকে নে বলে, কথা বলে না। ছোট হুজুর কেবলার 21টা ছেলে, অত সহজ নয়। ছোট হুজুর কেবলা আমাদের ফুরফুরা এক জায়গায় জানাজার নামাজ পড়তে গেছে। ছোট হুজুর জানাজায় নামাজে গেছে, এমন সময় ছোট হুজুর কেবলাকে জানাজার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জানাজার নামাজ পড়তে দেওয়া হয়নি, জানাজার নামাজ পড়তে দেওয়া হয়নি। ছোট হুজুর কেবলার 21টা ছেলে, কত বল বলেন তো। ছোট হুজুর কেবলা কি সুন্দর বললেন যে বাবা, আমি জানাজার নামাজ পড়তে এসেছি, আমি পড়াতে এসেছি, আমি পড়তে এসেছি। জোরে বললেন না সুবহানাল্লাহ। কি সুন্দর করে এত নরম সুরে বললেন। হুজুরকে যখন মানা করা হলো, হুজুর কেন কি জন্য এসব বললেন না, হুজুর বললেন বাবা আমি পড়াতে এসেছি, আমি পড়তে এসেছি। জোরে হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, কতটা নম্রতা, কতটা নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। আমরা তো মনে করি